নাদিয়া বুঝতে পারছে না জারিফের কি হয়েছে। নাদিয়া আস্তে করে দরজা ঠেলে ভিতরে যায়। ও ভিতরে ঢুকে দেখে পুরো রুম অন্ধকার। করিডোরের আলো রুমের ভিতরে পড়ছে। সে আলোতে কাউকে মেঝেতে অন্যদিকে ফিরে বসে থাকতে দেখা যাচ্ছে। নাদিয়া আরও একটু সামনে আগাতেই ওর নাকের মধ্যে বিশ্রী একটা গন্ধ পায়। বমি আসছে রীতিমতো ওর। রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে ভাঙা কান্নাসিক্ত অসহায় নেশাকারী এক পরিচিত কণ্ঠ ভেসে আসে নাদিয়ার দিকে। রকি, তুই আবার আমার রুমে আসছস? বলছি না আমার কাছে আসবি না। আমি আগুন। আমার কাছে যেই আসবে সেই শেষ হয়ে যাবে। খুব কান্না করে দেয়, যা এখান থেকে। আমায় নেশা করতে দে। আর আসবি না। যা হো, মাটিতে পড়ে যায়। নাদিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি জারিফ? নাকি অন্য কেউ? ওর যেন বিশ্বাসই হচ্ছে না। নাদিয়া মদের পচা বিশ্রী গন্ধ উপেক্ষা করে সব ভুলে জারিফের দিকে এগিয়ে যায়। ততক্ষণে জারিফ আবার উঠে বসেছে। ও নেশাকাতর, তবে জ্ঞান হারায়নি। খুব কষ্টে আছে। নাদিয়া নিজেকে বিশ্বাস করাতে নিঃশব্দে জারিফের সামনে মাটিতে গিয়ে বসে। জারিফ ওর পাশে কাউকে দেখে ভালো করে ঘুরে তাকিয়ে দেখে নাদিয়া। জারিফ মদের বোতলের দিকে তাকিয়ে আবার নাদিয়ার দিকে তাকায়। নাদিয়ার চোখ দিয়ে টপটপ করে অশ্রু ঝরছে। এই অশ্রু জারিফের এই অবস্থা দেখে। ওর মাথা কাজ করছে না জারিফের এই অবস্থা দেখে। জারিফ নাদিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এই রকি, দেখ নাদিয়া আসছে। না না, ও কেমনে আসবে? আরে তোর পানিতে এত নেশা। নাদিয়াকে দেখতাছি আমি। হাহা। মদের বোতলের দিকে তাকিয়ে বলে। জারিফ আরও এক ঢোক খেয়ে বোতল ফেলে দিয়ে নাদিয়ার দিকে ঘুরে নিঃশব্দে কান্না করতে করতে বলে, এই তুই আমার জীবনে ঝড়ের মতো আয়সা সব শেষ করে দিছস। তুই আমারে ভালো মানুষ কস? তুই জানস আমি কত খারাপ? কত মেয়ের সাথে রাতদিন দুপুর আমি কাটাইছি। জানস তুই? জানস না। আর আমারে কস আমি ভালো মানুষ। ফাইয়ুর ভালো মানুষ। আমিই ভালো মানুষ না। এই যে তুই, তোর সাথে কেন এত ভালো জানিসস? কেমনে জানবি? তাহলে শোন, তোর এই নরম কামুক শরীরটার জন্য আমি তোর কাছে ভালো হয়েছি, যাতে তোর এই শরীরের স্বাদ আমি নিতে পারি। বুঝলি? আর তোরা, তোর মাটা আমাকে ভালো মানুষ কয়। আমিই ভালো মানুষ না আয়া। তোর শরীরের জন্যই আমি তোর কাছে গেছি। প্রেম ভালোবাসা এসব কিচ্ছু না, আমার কাছে কিচ্ছু না। কান্নার বেগ বেড়ে যায়। জারিফ ভেবেছে ও নেশার ঘোরে নাদিয়াকে দেখছে, তাই সব সত্যি বলে দিয়েছে। ও আবার বলতে নিয়ে, এই যে তোর এই সুন্দরী কামুক শরী। জারিফ নাদিয়ার হাত ধরে ফেলে। প্রথমে এক হাত দিয়ে ধরে। ও মুহূর্তেই চমকে যায়। নাদিয়া কাঁদছে বাক্রুদ্ধ হয়ে। জারিফ নাদিয়ার দিকে তাকিয়ে দুই হাত দিয়ে ওকে স্পর্শ করে অনুভব করছে। ওর সব নেশা মুহূর্তেই শেষ। ও ভীষণ অবাক হয়ে বলে, নাদিয়া, তুমি সত্যি এখানে? কিভাবে? নাদিয়া আস্তে উঠে দাঁড়ায়। আর নিথর মলিন ভাব নিয়ে দরজার দিকে যায়। জারিফ অস্থির হয়ে বলে উঠে, দোহাই লাগে, যেও না। প্লিজ আমাকে মাফ করে দেও। যেও না নাদিয়া। আমার কথা শোনো। হয়তো এসব শুনে নাদিয়া চলে যাবে, এটাই স্বাভাবিক। আর জারিফও তাই ভেবেছিল। কিন্তু সব স্বাভাবিকতাকে অস্বাভাবিক করে দিয়ে নাদিয়া দরজার কাছে গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দেয়। আর জারিফের দিকে ঘুরে তাকায়। জারিফ স্তব্ধ। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। নাদিয়ার মুখটা খুব শক্ত হয়ে আছে। ওর চোখটা নিষ্প্রাণ। জারিফের সামনে নাদিয়া আস্তে আস্তে ওর হিজাবটা খুলে পাশে ফেলে দেয়। এরপর বোরখাটাও খুলে ফেলে দেয়। এই দৃশ্য দেখে জারিফের চোখ বড় বড় হয়ে যাচ্ছে। গা হাত পা সব আগুন হয়ে যাচ্ছে।
কাঁপছে ও। নাদিয়া এখন শুধু সালোয়ার আর পায়জামা পরে আছে, আর কিচ্ছু নেই ওর শরীরে। নাদিয়া জারিফের কাছে আসে, ওর সামনে বসে। জারিফ পাথর হয়ে আছে। নাদিয়া জারিফের চোখের দিকে তাকিয়ে আছে। একদম নীরবতা। জানালা দিয়ে দমকা হাওয়ায় রুমের পর্দাগুলো উড়ছে। এসি থেকে মাঝে মাঝে হালকা শব্দ আসছে। এ যেন এক ভয়ানক নীরবতা। এই নীরবতা ভেঙে নাদিয়া আস্তে করে মলিন শুকনো কণ্ঠে বলে উঠে, নিন, আমার সব আপনাকে দিয়ে দিলাম, ইচ্ছে মতো ভোগ করুন। এই যে আমি পরনের শেষ জামা আর পাজামা খুলছি, আমার শরীরটাই তো আপনার চাই। নিন, দিয়ে দিলাম, আপনার বাসনা পূর্ণ করুন। জারিফ বাক্রুদ্ধ, হতভম্ব, স্তব্ধ, সব হয়ে গেছে। এ কি করছে নাদিয়া? জারিফের এখন ব্রেনের স্নায়ুকোষগুলো বোধহয় কাজ করা বন্ধ করে দিয়েছে। বুকের ভিতরে শুধু দুম দুম করে খুব জোরে জোরে হার্টবিট হচ্ছে। দমটা কেমন ঘন হয়ে আসছে। ঠান্ডা এসির ভিতরে ঘেমে পুরো মুখ ভিজে গিয়েছে জারিফের। এ দিয়ে নাদিয়া আস্তে করে ওর পরনের জামা দুহাত দিয়ে উঠিয়ে ফেলছে। জারিফ ওর মাংস চক্ষু দিয়ে নাদিয়ার মেধহীন ফর্সা উন্মুক্ত পেটটা অলরেডি দেখে ফেলেছে। কিন্তু বাকিটুকু উন্মুক্ত হওয়ার আগেই জারিফ উঠে নাদিয়াকে থামিয়ে ওর জামা নামিয়ে দেয়। ও অস্থির হয়ে গিয়েছে। কান্না করতে করতে নাদিয়ার হিজাব এনে ওর বুক ঢেকে দেয়, আর বলে, প্লিজ, আমার এসব চাই না, তুমি চলে যাও, দোহাই লাগে চলে যাও। নাদিয়া জারিফের একদম কাছে আসে। বুকের উপর থেকে আবার কাপড়টা ফেলে দিয়ে বলে, কেন চলে যাব? আমার এই শরীরটাই তো আপনি চেয়েছেন। আচ্ছা, কি আছে এই শরীরে যা আপনাকে এতটা কামুক করে দিয়েছে? মিষ্টি নেশাকাতর ঘ্রাণ, নরম ঠোঁট, মেধহীন শরীর, বুকে দুটো সুন্দর কারুকার্য করা মাংসপিণ্ড, আর কোমরের নিচে কামুকতার পরিপূর্ণতা। এই তো। ঠোঁট কামড়ে বুকের মাংসপিণ্ডটাকে খাবলে ধরে কোমরের নিচটায় জোর প্রয়োগে সতীত্ব হরণেই তো আপনার শান্তি হবে, তাই না? চরম সুখ পাবেন আপনি। এর জন্যই তো নারী। নারীকে তো এর জন্যই বানানো হয়েছে। সে ভালোবাসা পাওয়ার যোগ্য না। তার শরীরটাই পুরুষের ভালোবাসা, আর মনটা মূল্যহীন, অস্তিত্বহীন, তাই না? তাহলে আর দেরি কেন? নিন, আমায় তাড়াতাড়ি হরণ করুন। চরম সুখে মেতে উঠুন। আমি প্রস্তুত। জারিফ নাদিয়ার কথা শুনে রীতিমতো পাগল হয়ে গিয়েছে। ও দেয়ালে ঘুষি মারতে মারতে বলছে, না না না, আর না, আমি সব জানি। নারী কোনো খেলার বস্তু না। আমি ভুল করেছি। আমার নিঃসঙ্গতা আমায় আজ এত খারাপ বানিয়েছে। আমাকে নারী হরণকারী বানিয়েছে। না, আমি অনেক বড় ভুল করেছি। আমি আজ নিজেকে মেরাই ফেলব। তুমি চলে যাও, আমার কিচ্ছু চাই না। না। জারিফ নিজেকে হারিয়ে ফেলেছে। সমানে দেয়ালে ঘুষি মারছে। হাত দিয়ে রক্ত পড়ছে। নাদিয়া ভীষণ ভয় পেয়ে যায় জারিফকে দেখে। ও কোনোরকম জারিফকে ধরে ওর গালে কষিয়ে কষিয়ে কয়েকটা থাপ্পড় মারে। জারিফ স্থির হয়ে যায়। নাদিয়ার দিকে তাকিয়ে কান্না করে দেয়। নাদিয়া আর না পেরে জারিফের ঠোঁটে ওর ঠোঁট বসিয়ে দেয়। এছাড়া আর কোনো উপায় পায় নেই জারিফকে শান্ত করার। অনেকক্ষণ পর নাদিয়া জারিফকে ছাড়ে। জারিফ ঠাস করে ফ্লোরে বসে নাদিয়ার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দেও নাদিয়া, দয়া করে আমাকে ক্ষমা করে দেও। আমি কি করব না করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মরে যেতে ইচ্ছা করছে। আমাকে বাঁচাও নাদিয়া, আমাকে বাঁচাও। না হয় মেরে ফেলো। আমার দম বন্ধ হয়ে আসছে। নাদিয়া কান্না করতে করতে নিচে বসে পড়ে। জারিফের গাল দুটো ধরে কান্নাসিক্ত কণ্ঠে বলে, আপনি শান্ত হন দয়া করে। একজন নারী যখন একটা পুরুষকে স্পর্শ করে, তার সাথে মিশে যায়, সেখানে কখনো কামুকতা থাকে না। কি থাকে জানেন? ভালোবাসা।
নারী কোনোদিন কামুকতা নিয়ে তার পুরুষকে ছোঁয় না, ভালোবেসে তাকে ছোঁয়ে। এ ভালোবাসার পরশ পুরুষটাকে নিস্তেজ করে দেয়, যেমনটা আপনাকে করেছে। আপনি আগুন হলে আমি পানি। আমার এই স্পর্শ আপনাকে নিভিয়ে দিয়েছে। আপনার কাছে আসলে আর কেউ জ্বলবে না। দেখুন আমাকে, আমি কি জ্বলছি? জারিফ নাদিয়াকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে আর কান্না করে। আজ ছেলেটা খুব কান্না করছে, মনের সব কষ্টগুলো কান্নায় ভেসে যাচ্ছে। জারিফ কান্না করতে করতে বলে, তোমাকে আমার প্রয়োজন নাদিয়া, তোমার এই ভালোবাসা আমার প্রয়োজন। আমি ভালো হতে চাই, আর তুমি ছাড়া আমাকে কেউ ভালো করতে পারবে না, কারণ তুমি ছাড়া আমার আর কেউই নেই। কেউ নেই, আমি আছি, আর কাউকে লাগবে না। আপনাকে আমি ভালো করব, সুন্দর একটা জীবন দিব। নাদিয়া আমাকে বিয়ে করবে? জানি আমি এই দুনিয়ার সবচেয়ে খারাপ একটা ছেলে, কিন্তু বিশ্বাস করো আমি এখন ভালো হতে চাই। শুধু তোমাকে আমার পাশে চাই, সারা জীবনের জন্য। করবে বিয়ে আমাকে? নাদিয়া চুপ করে আছে, কিছু বলছে না। জারিফ নাদিয়াকে ওর সামনে আনে। নাদিয়া নিচের দিকে তাকিয়ে আছে। জারিফ বলে, তুমি রাজি নও? তাই তো, আমি এই জারিফটাকে কখনো বিয়ে করতে রাজি না। তবে আপনি যদি একদম ভালো হয়ে যান তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি কি পারবেন ভালো হতে? তুমি যদি আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে আগলে রাখো, আমায় ভালো করতে চাও, তাহলে আমি অবশ্যই ভালো হব। তাহলে 1 বছর সময় নিলাম। এই 1 বছরের ভিতরে আপনার সব খারাপ অভ্যাস, খারাপ কাজ ছাড়তে হবে। আমি ছাড়াব যেদিন আপনি সম্পূর্ণ পরিষ্কার হয়ে মানুষের মতো মানুষ হবেন। সেদিন আবার বিয়ের কথা বলবেন। ঠিক আছে, তাইই হবে। শুধু তুমি পাশে থেকো। এরপর জারিফের নষ্ট পচা খারাপ জীবনটা নাদিয়া নিয়ে নেয়। ওর মতো করে জারিফের জীবনটা আবার গুছাতে শুরু করে। সবার আগে, আপনি এ যাবৎ কত মেয়ের মন ভেঙেছেন? সত্যি বলতে একজন, আর বাকিরা চাহিদা আর টাকার জন্যই এসেছিল। যেই মেয়েটার মন ভেঙেছেন, আগে ওর কাছে গিয়ে মাফ চান, তারপর বাকি কাজ হবে। ঠিক আছে। জারিফ নওরিনকে কল করে দেখা করতে বলে। আজ প্রায় 15 দিন পর নওরিনের সাথে জারিফের দেখা হতে যাচ্ছে। মেয়েটা অসম্ভব এক্সাইটেড হয়ে আছে। ও জানত জারিফ এতদিন ঢাকার বাইরে ছিল। জারিফ গাড়ি থামিয়ে নামতেই দেখে নওরিন দাঁড়িয়ে আছে। নওরিন জারিফকে দেখে দৌড়ে এসে বুকের সাথে জড়িয়ে ধরে আর বলে, 15টা দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। আজ সে অপেক্ষা শেষ হল। কেমন আছো তুমি? এত শুকিয়ে গিয়েছ কেন? আর মুখটাও এমন কেন? নওরিন, আমি ভালো হতে চাই। এই অন্ধকার জীবন আর ভালো লাগে না। সত্যিই। যাক, খুব ভালো। আমরা দুজন ভালো হয়ে যাব। আমি তোমার সাথে থেকে তোমার সব খারাপ অভ্যাস শেষ করে দিব। শুধু ভালোবাসব। লাভ ইউ সো মাচ বেবি। আই মিস ইউ লট। জারিফের বুক ফেটে যাচ্ছে। কিভাবে আরও একটা বিষাক্ত সত্য নওরিনকে বলবে, যেখানে আছে শুধু কষ্ট আর কষ্ট। তাও জারিফ নিজেকে শক্ত রেখে বলে, সে দায়িত্ব অলরেডি একজন নিয়ে ফেলেছে নওরিন। আমি তোমার কাছে ক্ষমা আর চির বিদায় নিতে এসেছি। নওরিন ঝটকা মেরে জারিফের কাছ থেকে দূরে সরে আসে। ও স্তব্ধ হয়ে গিয়েছে জারিফের কথা শুনে। ও বাকরুদ্ধ। নওরিন আবার জারিফের একদম কাছে এসে বলে, তুমি কি বললে? ক্ষমা বিদায় মানে? তাহলে সত্যটা শোনো। জারিফ নওরিনকে সব বলে। ও যে শুধু নাদিয়ার রেশ কাটানোর জন্য নওরিনের শরীরটা ভোগ করেছে, কিন্তু কখনোই ওকে পছন্দ বা ভালো লাগা হয়নি। নওরিনকে সব সত্য বলে জারিফ লাস্টে অসহায়ভাবে বলে, নওরিন, আমাকে ক্ষমা করে দেও। আমি নতুন একটা জীবন চাই। আমি নাদিয়াকে নিয়ে বাঁচতে চাই।
আমি তোমার মন নিয়ে খেলেছি। আমাকে ক্ষমা করে দেও প্লিজ নওরিন, প্লিজ। জারিফের কথা শেষ হলে নওরিন যা করল তার জন্য জারিফ মোটেও প্রস্তুত ছিল না। নওরিন ওর হাত দিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারে জারিফকে। জারিফ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নওরিন এমন কিছু করবে ও কখনো ভাবেনি, কিন্তু ও জানে ও নওরিনের সাথে অপরাধ করেছে, তাই এটা ওর প্রাপ্য। জারিফ গালে হাত দিয়ে মাথা নিচু করে তাকিয়ে আছে। নওরিন জারিফের কাছে এসে ওর কলার ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে কি তুই বাজারের মেয়ে ভেবেছিলি? দিনের পর দিন রাতের পর রাত আমাকে ভোগ করেছিস, তাও অন্য মেয়ে ভেবে। ছি ছি, ঘৃণা হচ্ছে আমার যে তোর মতো একটা খারাপ ছেলেকে আমি ভালোবাসছি। আমি চেয়েছিলাম যে তোর যখন শরীর পছন্দ তাহলে আমি সেটা দিয়েই তোকে আমার কাছে রাখব, তোকে ভালো বানাবো, আর তুই কিনা আমাকে অন্যজন ভেবে ভেবে ভোগ করেছিস। এলোপাথারি মার দিতে শুরু করে জারিফকে, তুই আমার ভালোবাসাকে অসম্মান করেছিস, আমার মন নিয়ে খেলেছিস তুই। তুই জীবনেও কোনো দিন সুখী হবি না। অভিশাপ দিলাম তোকে, আর কোনো দিন আমার কাছে আসবি না, কোনো দিন না। তুই যা করেছিস তার কোনো ক্ষমা নাই। আর বিদায়, যা চির বিদায় দিলাম তোকে। নওরিন খুব কান্না করতে করতে ওর গাড়িতে উঠে চলে যায়। জারিফ মাটিতে হাঁটুর উপর বসে পড়ে কান্নায় ভেঙে পড়ে ওর ভুলের জন্য। নওরিনের সাথে খুব বড় অপরাধ করে ফেলেছে ও, যার সত্যিই কোনো ক্ষমা নেই। জারিফ বাসায় আসে খুব ভেঙে পড়ে ও। এদিকে নাদিয়া আবার জারিফের ফোন অফ পেয়ে সোজা ওর বাসায় চলে আসে। এসে দেখে জারিফ অন্ধকার রুমে বসে একা একা কাঁদছে। একটা পুরুষকে এভাবে কাঁদতে দেখাটা সত্যিই খুব বেমানান। নাদিয়ার বুক ফেটে যাচ্ছে জারিফের এই কান্নায়। নাদিয়া জারিফকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। জারিফ নাদিয়াকে সব বলে। নাদিয়া জারিফের চোখ মুছে দিয়ে বলে, আপনি তার কাছে ক্ষমা চেয়েছেন এটাই বড়। এখন সে ক্ষমা না করলে আর কি করবেন? আপনি তো অনুতপ্ত। এখন যদি তার ক্ষমার জন্য নিজেকে কষ্ট দিয়ে আবার সেই আগুনে যান তাহলে তো সেই আগের মতোই হয়ে যাবে। কান্না বন্ধ করে আমি যা যা বলি তা তা করেন। আপনাকে সব ছাড়তে হবে। নাদিয়া তুমি আমাকে অন্তত ক্ষমা করে দিও। তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই টাকা পয়সা সয় সম্পত্তি এসব মূল্যহীন। আমার শুধু তোমাকে চাই। আমাকে একা করো না। এই যে আমি আছি তো, সারা জীবন আপনার পাশেই আছি। আমার বাবার জীবন যে বাঁচাতে পারে সে অন্তত বিবেকহীন কিংবা অমানুষ নয়। হয়তো আপনি ভুল করেছেন তা শোধরাবারও সময় হয়েছে। উঠুন, ফ্রেশ হয়ে কিছু খাবেন। কালকে রিহাবে ভর্তি হবেন। সবার আগে সব নেশা ছাড়তে হবে, না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। একজন নেশাখোর কখনো বাবা হতে পারে না। উঠুন। জারিফের জীবনের লাগামটা নাদিয়া এবার শক্ত করে ধরে। বাসার সব মদ কিংবা নেশা জাতীয় সব আগুনে পুড়িয়ে ফেলে নাদিয়া। জারিফের পুরো বাসা পরিবর্তন করে ফেলেও। প্রায় 7-8 মাস জারিফ রিহাবে থাকে। অনেক কষ্ট হয় ওর, কিন্তু যখন কারো জন্য নিজেকে পরিবর্তন করতে হয় তখন হাজারটা কষ্ট সহ্য করা যায়। আজ জারিফ সম্পূর্ণ মাদক মুক্ত। রিহাব থেকে আজ ওর মুক্তি। জারিফ রিহাবের বাইরে বেরিয়ে আসে। এসে দেখে ওর বাবা আর নাদিয়া দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে জারিফ খুব খুশি হয়। ও দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বাবাকে। দুজনের চোখেই পানি। জারিফের বাবা ওকে বলে, বাবা আমাকে মাফ করে দে, অর্থ আয় করতে করতে আমি তোকে সময়ই দিতে পারিনি। এই যে তোরা নাদিয়া, মেয়েটা আমাকে সব বুঝিয়েছে। তোর মনে যে কত কষ্ট সব বুঝতে পারছি। আমাকে মাফ করে দে বাবা। না বাবা, তুমি মাফ চেয়েও না, শুধু একটু কাছে আর চোখের সামনে থেকো।
এখন থেকে তোর সাথেই থাকব। আর আমাদের সাথে থাকবে আমার একমাত্র ছেলের বৌমা, নাদিয়া মা। নাদিয়া বাবা আর ছেলের ভালোবাসা দেখে অশ্রুসিক্ত হয়ে পড়ে। ওর মন ভরে আসে। ওরা জারিফের বাসায় চলে আসে। আজ 7-8 মাস পর জারিফ ওর বাসায় এসেছে। ও ওর বাসায় ঢুকে পুরো অবাক। এমনকি ওর লোকদের দেখেও সব পরিবর্তন। আগে সবকিছুতে কালো কালো একটা ভাব ছিল, কিন্তু এখন সব রঙিন। জারিফের খুব ভালো লাগছে। নাদিয়া মিটমিট করে হাসছে। সেদিন বিকেলে, জারিফ উঠুন, আপনাকে এক জায়গায় যেতে হবে। ঘুমন্ত ক্লান্ত জারিফ উঠে বসে আর বলে, কোথায়? হুজুরের কাছে। কেন? তওবা করবেন। এ যাবৎ যা করেছে সব কিছুর জন্য। আচ্ছা, যাব। উঠে সুন্দর করে শাওয়ার নিয়ে এই পাঞ্জাবিটা পরে আসেন। জানো আমি কখনো পাঞ্জাবি পরিনি, এই প্রথম। সত্যি তুমি আমার জীবনের সবচেয়ে বড় একটা প্রাপ্তি। কথা কম, যা বলছি তাই করেন। আচ্ছা আচ্ছা। জারিফ শাওয়ার নিয়ে সাদা কাজ করা পাঞ্জাবিটা পরে নেয়। নাদিয়া জারিফকে দেখে মুগ্ধ হয়ে যায়। চিনাই যাচ্ছে না ওকে। এরপর নাদিয়া জারিফকে নিয়ে সোজা হুজুরের কাছে যায়। হুজুর জারিফকে তওবা পড়ায় এবং অনেক কিছু বলে। জারিফ হুজুরের সামনে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করে ও আর কোনো খারাপ কাজ করবে না। এরপর নাদিয়া জারিফকে নিয়ে বাসায় আসে। এখন সময়টা বিকেল। নাদিয়া আর জারিফ ছাদে দোলনায় বসে আছে। জারিফ ছাদের দিকে তাকিয়ে আছে। নাদিয়া আস্তে করে বলে উঠে, আমার দায়িত্ব শেষ। আপনি এখন একজন মানুষের মতো মানুষ হয়েছেন। ঠিক মতো নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন। ইসলামিক নিয়ম অনুযায়ী আমি আর আপনার কাছে আসতে পারব না। যদি কাছে রাখতে চান তাহলে বিয়ে করে রাখতে হবে। অন্যথায় আমি আজকের পর থেকে আর আপনার কাছে থাকতে পারব না। বলেই নাদিয়া উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। জারিফ পিছ থেকে ওকে ডাক দেয় আর বলে, কাল তোমার বাবা মাকে বলো আমি আসছি আমার বাবাকে নিয়ে। নাদিয়া একটা হাসি দেয়, জারিফের দিকে না তাকিয়েই চলে আসে। পরদিন জারিফ ওর বাবাকে নিয়ে নাদিয়ার বাবা মার সাথে ওদের বিয়েটা ফাইনাল করে আসে। খুব ধুমধামে ওদের বিয়ে হওয়ার কথা হলেও নাদিয়ার ইচ্ছায় ওদের সম্পূর্ণ ইসলামিক নিয়মে বিয়ে হয়। কারণ নতুন এই জীবনের শুরুটা যদি আল্লাহকে নারাজ করে করা হয় তাহলে সামনের ভবিষ্যৎটা খুব খারাপ যায়, আর সেটা নাদিয়া চায় না। তাই ওদের বিয়ে ইসলামিক ভাবেই হয়। আজ ওদের বাসর রাত। একটু আগেই নাদিয়াকে নিয়ে এসেছে জারিফ। জারিফ এখন খুব শান্ত, নম্র আর ভদ্র। ও নাদিয়াকে ঠাস করে কোলে তুলে নিয়ে ওর রুমে ঢুকে। তারপর নাদিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা লাগিয়ে জারিফও নাদিয়ার সামনে গিয়ে বসে। ও আর নাদিয়া চুপচাপ বসে আছে। নাদিয়ার অসম্ভব লজ্জা লাগছে। অন্যদিকে জারিফের মন ভারাক্রান্ত। হবে মনের ভিতরে অশান্তি নেই, আছে একরাশ প্রশান্তি। নাদিয়া লজ্জায় জারিফের দিকে তাকাতে পারছে না। কিন্তু জারিফ মন ভরে আজ নাদিয়াকে দেখছে। হিজাব পরা নাদিয়াকে বেশ সুন্দরী লাগছে। একমাত্র নাদিয়াই সবসময় বোরখা আর হিজাব পরত। জারিফ নাদিয়ার মিষ্টি ঠোঁটটার কোনায় ছোট্ট কালো তিলটার দিকে তাকিয়ে আছে। নাদিয়া খুব সাহস করে জারিফের দিকে তাকায়। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নাদিয়া মুচকি হাসে আর বলে, চলুন ফ্রেশ হব। এভাবে ভালো লাগছে না। আচ্ছা, দাঁড়ান। বলেই নাদিয়া বেড থেকে নেমে আলমারি খুলে জারিফের জন্য ওর পছন্দের একটা টি শার্ট আর প্যান্ট এনে জারিফের হাতে দিয়ে বলে, যান এগুলো পরে অজু করে আসেন, নামাজ পড়ব। ওমা এখন আবার কিসের নামাজ? ঈশার নামাজ না পড়লাম? পাগল, এটা আমাদের সাংসারিক জীবন যাতে সুখের হয় তার জন্য মহান আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করব। এটা নিয়ম।
আল্লাহ খুশি হবেন। আচ্ছা ঠিক আছে চলো। আমি আবার কই যাব? অবাক হয়ে। কেন চেঞ্জ হতে? আমরা একসাথে যাব। চলো। মজা করে। পিটাই সোজা করে ফেলব। আমার লজ্জা লাগে না বুঝি? যান অন্য রুম থেকে চেঞ্জ করে আসেন। আচ্ছা ম্যাম যাচ্ছি। জারিফ দ্রুত চলে যায় নাদিয়ার ধমক খেয়ে। নাদিয়া খুব হাসে। ও ফ্রেশ হতে চলে যায়। যখন বাইরে আসে দেখে জারিফ ওর রুমে বসে আছে। নাদিয়াকে দেখে জারিফ বাকরুদ্ধ। নাদিয়া নীল শাড়ি পরেছে। ওর ঘন কালো মেঘের মতো চুলগুলো সব ছেড়ে দেওয়া। জারিফ মুগ্ধ হয়ে দেখছে শুধু। নাদিয়া আর চোখে জারিফকে দেখে লজ্জা পায়। নাদিয়া তাড়াতাড়ি রেডিমেড হিজাব পরে বলে, এই যে পরে দেইখেন আমাকে। আগে আসেন নামাজ পড়ি। আচ্ছা। মুচকি হেসে। এরপর নামাজ শেষ হলে নাদিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করে নিচ্ছে। জারিফ দূর থেকে ওকে দেখছে। একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা অনুভূতি হচ্ছে। জারিফ এখন পর্যন্ত নাদিয়াকে ভালোবাসি বলেনি। ওর প্ল্যান অনুযায়ী ও আজকে বলবে। একটু পরই। নাদিয়াকে দেখতে দেখতে জারিফের মনটা কেমন খারাপ হয়ে আসে। পূর্বের সব খারাপ কাজগুলো কথা মনে পড়ে মন বিষণ্ণ হয়ে আসে। হঠাৎ করে নাদিয়া বলে উঠে, এখন যদি মন খারাপ করেন বউও কিন্তু মন খারাপ করে বসে থাকবে। পরে কিন্তু আর আদর তাদর করতে পারবেন না। বলে দিলাম। হি হি। মজা করে। জারিফ হাসে। ও সব ভুলে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে নাদিয়ার পিছনে যায়। নাদিয়া ওর চুল আঁচড়াচ্ছিল। জারিফা পিছনে যেয়ে ওকে জড়িয়ে ধরে। নাদিয়ার চুল থেকে আসা মিষ্টি ঘ্রাণ ও নিতে থাকে। এই প্রথম জারিফ নাদিয়াকে আলিঙ্গনে উদ্দেশ্য ছুঁয়েছে, যেটা সম্পূর্ণ হালাল। জারিফ পাগল হয়ে যাচ্ছে। এদিকে নাদিয়ার মাঝেও ঝড় শুরু হয়েছে। পুরো শরীরে অজানা এক শিহরণ অনুভূতি হচ্ছে জারিফের প্রতিটি স্পর্শে। জারিফ নাদিয়াকে ওর দিকে ঘুরিয়ে ফেলে। নাদিয়া জারিফের বুকের দিকে তাকিয়ে আছে লজ্জায়। জারিফ নাদিয়ার গাল দুটো ধরে ওর চোখে চোখ রাখে। দুজনের চোখে মুখে নেশায় ভরা। জারিফকে আজ খুব সুন্দর লাগছে। নাদিয়া মন ভরে ওকে দেখছে। ও খেয়াল করে জারিফের চোখ ছলছল করছে। ওকে অবাক করে দিয়ে জারিফ নাদিয়ার কপালের সাথে ওর কপাল লাগিয়ে বলে, ভালোবাসি তোমাকে। খুব খুব ভালোবাসি আমার বউ। নাদিয়া মুহূর্তেই শক খায়। ও ভাবেনি জারিফ এমন কিছু বলবে। নাদিয়া জারিফকে শক্ত করে জড়িয়ে ধরে। জারিফও। ও নাদিয়ার মাথার পিছনে হাত বুলিয়ে দিয়ে বলছে, আমার জীবনের আলো তুমি। ভালোবাসা তুমি। ভালো লাগা তুমি। আমার হাসি, আমার ভালো থাকা। সব তুমি। তোমার স্পর্শে আমি শান্তি খুঁজে পাই নাদিয়া। অনেক শান্তি। আর আমি খুঁজে পাই সীমাহীন ভালোবাসা, যা একান্তই আমার জন্য। বলো আজ রাতটা তুমি কিভাবে পার করে চাও? বলবো। হুম বলো। আপনার বুকের সাথে মিশে যেতে চাই। আপনার আদর ভালোবাসা পেতে চাই। আপনার মাঝে হারিয়ে যেতে চাই। ওরে লুচু মেয়ে, তাই নাকি? আচ্ছা আচ্ছা। মজা করে। নাদিয়া একটা ঘোরের মধ্যে ছিল। তাই মনের কথা সব বলে দিয়েছে। এখন লজ্জায় মাথা কাটা যাচ্ছে। জারিফ আবার মজা করে বলে, আমার বউয়ের আদর লাগবে হুম? আমার মাঝে হারিয়ে যেতে চায়? আর কি কি চায় আমার বউ শুনি। আপনি অনেক পচা। খালি লজ্জা দেন। যান, আর কথা নাই আপনার সাথে। বলেই নাদিয়া জারিফকে ছেড়ে যেতে নিলে জারিফ নাদিয়াকে ধরে একটান মেরে ওর মিষ্টি ঠোঁটটাকে একদম ওর করে নেয়। নাদিয়া যেন এটার অপেক্ষাই ছিল। দুজন সমান তালে নিজেদের মধ্যে হারিয়ে যাচ্ছে। অনেক কিছুকে জয় করে আজ ওরা মিলিত হয়েছে। মিশে যাচ্ছে একে অপরের মাঝে। দীর্ঘ একটা রাত।
এখনো অনেক সময় বাকি। সেদিন রাতের পর থেকে অনেকটা সময় চলে যায়। বলতে গেলে আজ 6 মাস হয়েছে। নাদিয়া এখন মা হবে। ওর পেটে জারিফের অনাগত সন্তান। নাদিয়া 4 মাসের প্রেগন্যান্ট। একসময় নাদিয়া জারিফের কেয়ার করত। এখন জারিফ নাদিয়ার কেয়ার করে। অসম্ভব যত্ন করে নাদিয়ার। ওর খাওয়া দাওয়া, ঘুম, ওয়াশরুম সব জারিফ খেয়াল রাখে। সারাদিন নাদিয়াকে সময় দেয় জারিফ। নাদিয়া খুব খুশি এমন একজন স্বামী পেয়ে। খুব ভালোই যাচ্ছিল ওদের সময়। কিন্তু এই ভালো সময় হঠাৎ করেই খারাপ সময়ে পরিণত হতে থাকে। নাদিয়ার যখন 6-7 মাস চলে ওর শরীর ধীরে ধীরে খুব খারাপ হতে থাকে। প্রচণ্ড পেইন আর পুরো শরীরে বারবার পানি চলে আসে। নাদিয়ার আর ওদের অনাগত সন্তানের অবস্থার দিন দিন অবনতি হতে থাকে। জারিফের চোখ ফুলে নীল হয়ে গিয়েছে কান্না করতে করতে। নাদিয়ার দিকে তাকানোই যাচ্ছিল না। বড় বড় ডাক্তারের ট্রিটমেন্টের আওতায় আছে নাদিয়া। তাও কেন জানি ওর শরীর ধীরে ধীরে খারাপই হচ্ছে। হাসি খুশি পুরো পরিবারে বিষাদের ছায়া নেমে আসে। জারিফকে দেখে এখন চিনাই যায় না। নাদিয়ার এমন অবস্থা যে পেইনের কারণে ওর মায়াবী সুন্দর মুখখানা পুরো নীল হয়ে গিয়েছে। জারিফ আর নিতে পারছে না। নামাজ, রোজা, জাকাত, সদকা সব করেও নাদিয়া ভালো হচ্ছে না। এভাবে চলতে চলতে নাদিয়ার ডেলিভারির সময় হয়। এখন নাদিয়ার অবস্থা অসম্ভব খারাপ। ডাক্তাররা পরীক্ষা করে বলে দিয়েছেন যে কোনো একজনকে বাঁচানো যাবে হয়তো। আবার দুজনই মারা যেতে পারে। কিন্তু কে বাঁচবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নাদিয়া চাচ্ছে ওর বাচ্চাটা বাঁচুক। জারিফ চাচ্ছে দুজনই বাঁচুক। নাদিয়ার বাবা মা আর জারিফের বাবা চাচ্ছে দুজনেই বাঁচুক। কিন্তু হয়তো বাঁচানো যাবে একজনকে। নাদিয়া এখন আইসিইউতে। জারিফ অঝরে কান্না করছে বাইরে বসে। হাউমাউ করে কান্না করছে। কি থেকে কি হয়ে গেল? ও বুঝতে পারছে এটা কারো অভিশাপ, যার জন্য ওর জীবন থেকে সব চলে যাচ্ছে। জারিফ নাদিয়াকে হারাতে চায় না। তাহলে সব শেষ। এসব ওর পাপের শাস্তি, যা নাদিয়া পাচ্ছে। জারিফের শরীরের অবস্থা খুব খারাপ, অনেক দুর্বল ও। জারিফ পাগলের মতো করছে। ওর শ্বশুর শাশুড়ি কোনোভাবে ওকে শান্ত করতে পারছে না। জারিফ শুধু বলছে, এসব আমার পাপের শাস্তি। আল্লাহ তোমার দোহাই লাগে আমার নাদিয়াকে বাঁচিয়ে দেও, তোমার দোহাই লাগে আল্লাহ দুজনকে নিও না। টাকা পয়সা ধনসম্পদ আজ সবকিছু মূল্যহীন। খুব অসহায় আজ সবাই। ওই উপরওয়ালা যা ভালো চাইবেন তাই করবেন, সে ছাড়া আর কেউ নেই। দীর্ঘ 4 ঘন্টা পর ডাক্তাররা বেরিয়ে আসেন। তাদের চোখে মুখে দুঃখের স্পষ্ট ছাপ। জারিফের বুকের ভিতরটা এত জোরে কম্পিত হচ্ছে যে ওর দম বন্ধ হয়ে আসছে। তাও সবাই যখন বলে, ডক্টর কি হয়েছে? আমরা একজনকে বাঁচাতে পেরেছি, তবে তার অবস্থাও খুব খারাপ। জারিফা হাউমাউ করে কান্না করতে করতে বলে, কে ডক্টর কে? আমরা অনেক চেষ্টা করছি দুজনকেই বাঁচাতে, কিন্তু পেরেছি শুধু মাকে। আপনার ছেলেটাকে আমরা বাঁচাতে পারিনি, ক্ষমা করবেন। সবাই দোয়া করুন মায়ের জন্য। তার অবস্থাও অনেক খারাপ। ডাক্তাররা চলে যায়। জারিফ আর ওর পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। পাপ কখনো ছাড়ে না। প্রকৃতি তার রিভেঞ্জ নিবেই। জারিফ আর নিতে পারে না। ভীষণভাবে ভেঙে পড়ে আর একসময় অজ্ঞান হয়ে যায়। পুরো পরিবারের জীবনটা যেন অন্ধকারে ঢেকে যায়। একদিকে জারিফ অসুস্থ আর অন্যদিকে নাদিয়া। জারিফের বাবা আর নাদিয়ার বাবা মা মিলে অনেক কষ্ট পরিশ্রম করে ওদের পাশে থেকে ওদের সুস্থ করে স্বাভাবিক করে। এই জালিম দুনিয়াতে একমাত্র আপনজন যদি কেউ থাকেন, তারা হলেন বাবা মা। জারিফ আর নাদিয়ার বাবা মা ভেঙে পড়েননি। সন্তানদের হাত ধরে তাদের আবার সুস্থ জীবনে এনেছেন।
বাঁচার আলো দেখিয়েছেন। ওদের স্বাভাবিক হতে দীর্ঘ 1 বছর কেটে যায়। নাদিয়া আর জারিফ একদম চুপচাপ হয়ে গিয়েছে। দুইজন যেন জীবন্ত লাশ। দুজনেই হঠাৎ হঠাৎ ডুকরে ডুকরে কেঁদে ওঠে। জারিফ আস্তে করে বলে ওঠে, সব আমার পাপের শাস্তি। একজনের অভিশাপ আমাদের জীবনের সব সুখ কেড়ে নিল। চলো তার কাছ থেকে এবার ক্ষমাটা নিয়ে আসি, না হলে হয়তো আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না। নাদিয়া জারিফের দিকে তাকিয়ে আছে নিষ্প্রাণ হয়ে। জারিফ আবার অনেক কষ্টে নওরিনের সাথে দেখা করার ব্যবস্থা করে। ওরা এখন নওরিনের সামনে বসে আছে। নওরিন দুজনকে দেখে স্তব্ধ হয়ে আছে। ও কিছু বুঝতে পারছে না। ওর মধ্যে এখন আর রাগ নেই কেন জানি। জারিফ কেমন জানি হয়ে গিয়েছে। ওরা চুপচাপ বসে আছে নিচে তাকিয়ে। নওরিন বলে উঠে, তোমাদের দুজনের এই অবস্থা কেন? কি হয়েছে? আমি তো সরেই গিয়েছি তোমাদের জীবন থেকে। তারপর আবার কি হয়েছে? একই ভাবি কাঁদছেন কেন? আমাকে তো তুমি ক্ষমা করনি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তার শাস্তি আমি পেয়েছি। খুব বড় একটা শাস্তি। আর আমার ভুলের জন্য ও অনেক কষ্ট পেয়েছে। আমাদের জীবন অন্ধকার হয়ে গিয়েছে নওরিন। সব সুখ শেষ। মানে কি? কি হয়েছে? আমাকে খুলে বলো। জারিফ কেঁদে দেয় আর সব বলে। নওরিনের চোখ ভিজে যায়। ও ভাবেনি জারিফের সাথে এমন কিছু হবে। আসলে খুব কষ্ট পেয়েছিল নওরিন। কিন্তু এখন এসব শুনে ওর পুরো চোখ অশ্রুতে ভরে আসে। ও উঠে নাদিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর জারিফকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে মাফ করে দিলাম। আমার অভিশাপও তুলে নিলাম। আল্লাহ তোমাকে মাফ করে দেখ। আমাকেও তোমরা মাফ করে দেও। ভাবি আমাকেও মাফ করে দেন। আপু আমার ছেলেটা ও কোথায় চলে গেল? কান্না করতে করতে। নওরিও খুব কান্না করছে। ও কখনো ভাবেনি এমন কিছু হবে। ওর খুব খারাপ লাগছে। নওরিন বলে, তোমরা আবার বেবি নেও। আল্লাহ ভরসা এবার আর কিছু হবে না। সুন্দর একটা বেবি হবে তোমাদের। দেখো তোমরা। আপু আপনি ওনাকে মাফ করে দিয়েছেন তো? করেছি বোন, করেছি। আর ওর উপর আমার কোনো রাগ ক্ষোভ নেই। ও ওর শাস্তি পেয়েছে। তোমরা আবার নতুন করে শুরু করো। আমার ভালোবাসা তোমাদের সাথে আছে। ধন্যবাদ আপু। এরপর জারিফ আর নাদিয়া আবার বেবি নেয়। এবার আর কোনো সমস্যা হয় না। ওদের ডেলিভারির সময় নওরিন ওদের সাথেই থাকে। জারিফ আর নাদিয়ার অসম্ভব সুন্দর মায়াবী একটা মেয়ে হয়, যেন একদম জান্নাতের টুকরা। যার জন্য জারিফ ওর মেয়ের নাম দেয় জান্নাত। জান্নাত ওদের জীবনে আবার আলো নিয়ে আসে। ওদের সব কষ্ট দুঃখ দূর করে দেয়। খুশিতে ভরে উঠে ওদের জীবন। জারিফ ওর এক বন্ধুর সাথে নওরিনের বিয়ে দেয়। নওরিনও আজ অনেক খুশি। পরিশেষে সবার জীবনেই আবার সুখ চলে আসে। রোদের পর বৃষ্টি এসেছিল জারিফের জীবনে। পাপের শাস্তি পেয়ে দুঃখ নেমে এসেছিল। কিন্তু সেগুলো বৃষ্টিতে ঝরে যায়। আজ ওদের জীবনে নতুন সূর্য উঠেছে। ওরা আবার একবার নতুনভাবে সুন্দর জীবন শুরু করে জান্নাতকে নিয়ে। সমাপ্ত।